সময়টা 1971 সালের জানুয়ারি মাস। রজার এবং ক্যারোলিন পেরন নামের এক দম্পতি তাদের 5 মেয়ের সাথে রোড আইল্যান্ডের হ্যারিসভিলের একটা বড় খামার বাড়িতে থাকতে আসেন। কিন্তু এখানে আসার কিছুদিন পর থেকেই তাদের সাথে শুরু হয় কিছু অপ্রাকৃতিকর রহস্যময় ঘটনা। আর সেই সমস্ত সত্যি ঘটনার উপর ভিত্তি করেই 2013 সালের 19শে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পায় দ্য কনজিউরিং নামের মুভিটা। আপনারা যারা এই মুভিটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে কতটা ভয়ঙ্কর ছিল এটা। কিন্তু বন্ধুরা, এই মুভির প্রেক্ষাপটের যে সত্যি ঘটনাটা ছিল সেটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আজ আমি আপনাদের দ্য কনজিউরিং মুভির পিছনে থাকা সত্যি ঘটনাটা শোনাবো। তাই পুরো ঘটনাটা জানতে হলে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। বন্ধুরা, আমার নাম অর্ক সরকার আর আমি একজন স্টোরি টেলার। আপনাদের সবাইকে আমার পডকাস্ট চ্যানেল রহস্য ধারায় জানাই অনেক অনেক স্বাগতম। প্রতি সপ্তাহে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব সত্যি ঘটনা। যদি আপনারা এই রকম সত্যি ঘটনা শুনতে ভালোবাসেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন। চলুন এবার তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় এপিসোডটা। আজকের এই ঘটনার সূত্রপাত হয় 1970 দশকের গোড়ার দিকে, যখন রজার পেরন এবং ক্যারোলিন পেরন তাদের 5 মেয়ে অর্থাৎ অ্যান্ড্রেয়া, ন্যান্সি, ক্রিস্টিন, সিন্ডি এবং এপ্রিলকে নিয়ে ওল্ড আর্নল্ড এসেট নামের একটা ফার্ম হাউস কেনেন এবং সেখানে সপরিবারে থাকতে আসেন। এই ফার্ম হাউসটা আমেরিকার হ্যারিসভিলের রোড আইল্যান্ডের 200 একর জমির উপর অবস্থিত ছিল, যেটা তৈরি হয়েছিল 1736 সালে। পেরন ফ্যামিলি ভেবেছিল যে তারা এখানে কিছু বছর থেকে তারপর এখান থেকে চলে যাবে। কিন্তু এখানে আসার কিছুদিন পর থেকেই তাদের সাথে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। এই যেমন ঘরের অনেক জিনিসপত্র রহস্যজনকভাবে উধাও হয়ে যেত, দেয়ালে টানানো ছবিগুলো মাটিতে পড়ে যেত, ঘরের অন্যান্য জিনিসপত্রগুলো আশ্চর্যজনকভাবে নিজেদের জায়গা পাল্টে নিত, ঘরের মধ্যে রাখা বিভিন্ন ধার্মিক জিনিসগুলো নিজের থেকেই মাটিতে পড়ে যেত। তারপর মাঝে মাঝেই ঘরের কোনো একটা জায়গার টেম্পারেচার হঠাৎ করে নেমে গিয়ে খুব ঠান্ডা হয়ে যেত। এছাড়াও তারা মাঝে মাঝেই ঠক ঠক ও ফিসফিসানি শব্দ শুনতে পেত এবং বাচ্চারা কিছু ছায়ামূর্তিকেও দেখতে পেত। এত সব অদ্ভুত অনুভূতির পরেও পেরন ফ্যামিলির সেই রকম কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ তারা বলেছিল যে এই স্পিরিটগুলো কখনো তাদের বাচ্চাদের কোনো ক্ষতি করেনি। তারা বুঝতে পেরেছিল যে এই স্পিরিটগুলো বাচ্চাদের স্পিরিট। কিন্তু দিন বাড়ার সাথে সাথেই এই ঘটনাগুলো বাড়তে থাকে। যেমন মাঝরাতে মাঝে মাঝেই ঘরের মধ্যে থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ শোনা যেত। তারপর বাচ্চারা যখন ঘুমাতো তখন তাদের পা ধরে যেন কেউ মাটিতে টেনে ফেলে দিত। আগে ঘরের মধ্যে রাখা ক্রসগুলো দেয়াল থেকে পড়ে যেত, কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেই ক্রসগুলো পড়ে যাওয়ার পরিবর্তে উল্টে যেতে লাগলো। এই উল্টে যাওয়া ক্রসের মানে হলো যে ঘরের মধ্যে কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। রজারের ওয়াইফ ক্যারোলিনকে সেই অশুভ শক্তিটা নিজের প্রধান লক্ষ্য করে নেয়। সে ক্যারোলিনকে কন্ট্রোল করতে চায়। ক্যারোলিন বলেছিলেন যে সে যখন রাতের বেলায় ঘুমাতেন তখন তার মনে হতো কেউ যেন তার কানের কাছে ফিসফিস করে বলছে যে তারা যেন এখান থেকে চলে যায়। আর তারপর ক্যারোলিন ঘুমের মধ্যেই একটা বিকট হাসির শব্দ শুনতে পেত। এইভাবেই ক্যারোলিন ধীরে ধীরে সেই অশুভ শক্তির দ্বারা প্রায় প্রতিদিনই আক্রান্ত হতে থাকে। এদিকে রজার ভাবতে থাকে যে সে বোধহয় তার পুরো পরিবারকেই এই অশুভ শক্তির জন্য হারিয়ে ফেলবে। আর তাই কোনো উপায় না দেখে সে এড এবং লরেন ওয়ারেনের সাহায্য নেন। এড এবং লরেন একজন প্যারানর্মাল অ্যাক্টিভিটির গবেষক ছিলেন। তারা সেই সময় তাদের বিভিন্ন অলৌকিক ঘটনার তদন্তের জন্য খুবই বিখ্যাত ছিলেন। তারা নিজেদেরকে ডেমোনোলজিস্ট বলতো।
এড এবং লরেন সেই সময় অশুভ শক্তির দ্বারা আক্রান্ত অনেক মানুষকেই সাহায্য করেছিলেন। তাই রজার পেরনও আর কোনো উপায় না দেখে তাদের কাছেই আসেন। এড এবং লরেন যখন সেই ফার্ম হাউসে আসেন তখন তারা বুঝতে পারেন যে সেখানে অনেকগুলো অতৃপ্ত আত্মা আছে, আর তাদের মধ্যে একটা আত্মা খুবই ভয়ঙ্কর, আর সেটাই ক্যারোলিনকে অত্যাচার করছে। এরপর এড এবং লরেন নিজেদের কাজ শুরু করেন এবং তারপর তারা জানতে পারেন যে এই অশুভ আত্মাটা কার। আসলে এই অশুভ আত্মাটা ছিল বাথশিবা শেরম্যান নামের একজন মহিলার। বাথশিবা 1812 সালে রোড আইল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেই সময় তার নাম ছিল বাথশিবা থিওর। পরে 1844 সালে জুডসন শেরম্যানকে বিয়ে করার পর তার নাম হয়ে যায় বাথশিবা শেরম্যান। বাথশিবার একটা ছেলে ও 3টে মেয়ে ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই মেয়েগুলো মারা যায়। স্থানীয় মানুষরা মনে করেন যে বাথশিবা একজন ডাইনি ছিলেন, আর তাই তিনি তার 3 মেয়েকে মাথায় সূচ ফুটিয়ে শয়তানের কাছে বলি দিয়েছিলেন। যদিও এই দাবিগুলো কখনোই প্রমাণিত হয়নি। স্থানীয় মানুষরা আরও বলেন যে পরে বাথশিবা তার ছেলেকেও শয়তানের কাছে বলি দিতে গিয়েছিল, কিন্তু আসল মুহূর্তে সে ধরা পড়ে যায় এবং তারপরই একদিন বাথশিবার মৃতদেহটা তাদের ফার্ম হাউসের সামনের একটা গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বাথশিবা যেহেতু তার 3 মেয়েকে মাথায় সূচ ফুটিয়ে হত্যা করেছিল, তাই ক্যারোলিন সবসময় অনুভব করত কেউ যেন তার মাথায় সূচ ফোটাচ্ছে। মুভিতে দেখানো হয়েছিল যে এড এবং লরেন ক্যারোলিনের উপর এক্সরসিজম করেছিল, কিন্তু বাস্তব জীবনে সেই রকম কোনো ঘটনাই ঘটেনি। ক্যারোলিনের বড় মেয়ে অ্যান্ড্রেয়া পেরন জানান যে ওয়ারেনরা সিএনসে নামের একটা অনুষ্ঠান করেছিল। এই সিএনসে অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ধরনের আত্মাকে আমাদের জগতে ডেকে আনা যায়, কিন্তু ওয়ারেনদের এই অনুষ্ঠানের ফলে অবস্থা আরও খারাপের দিকে চলে যায়। তাই শেষ পর্যন্ত রজার পেরন ওয়ারেনদেরকে নিজেদের বাড়ি থেকে বের করে দেন, কিন্তু এত কিছুর পরেও পেরন ফ্যামিলির কিছুই করার ছিল না, কারণ তারা তাদের সমস্ত জমানো টাকা খরচা করেই এই বাড়িটা কিনেছিল। তাই সেই মুহূর্তে ওদের পক্ষে এই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় বাড়ি নেওয়ার মতন টাকা বা ক্ষমতা কোনোটাই ছিল না। সেই জন্য তারা সেই বাড়িতেই থেকে যান। এরপর 1980 সালে তারা সেই ফার্ম হাউসটা ছেড়ে দিয়ে জর্জিয়াতে তাদের নতুন বাড়িতে শিফট হয়ে যান। কিন্তু সেই অশুভ আত্মাটা সেখানেও ক্যারোলিনের পিছন পিছন চলে আসে এবং ক্যারোলিনের উপর তার অত্যাচার চালিয়ে যেতে থাকে। এই ঘটনাগুলো স্বাভাবিক হয় ক্যারোলিনের মৃত্যুর পর। 2011 সালে রজার পেরন এবং তার বড় মেয়ে অ্যান্ড্রেয়া পেরন তাদের জীবনের এই ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে একটা বই লেখেন। এই বইটার নাম ছিল হাউস অফ ডার্কনেস, হাউস অফ লাইট। এই বইটা 3টে ভাগে প্রকাশিত হয়, আর এই বইটার উপর ভিত্তি করেই দ্য কনজুরিং মুভিটা বানানো হয়েছিল। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে একটা নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।